নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল নিয়ে, ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে। ইস্ট বেঙ্গল 3-0 জিতে নর্থ ইস্টকে উড়িয়ে শুরু করলো আইএসএল 2026 মরশুম। এবং প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেখা গেল 5 স্টার পারফরমেন্স। প্রথম ম্যাচটা দারুণভাবে শুরু করলো ইস্ট বেঙ্গল, এবং সব থেকে বেশি নজর কাড়লো ইস্ট বেঙ্গলের নতুন সই করা স্ট্রাইকার ইউসুফ এজেজারি, যে কিন্তু প্রথম ম্যাচেই দুখানা গোল করলো। আর শুধু গোল করা না, গোল করার আগেও ইউসুফ যে খেলাটা খেলছিল সেটাই কিন্তু নজর কেড়েছিল। কারণ তার অফ দ্য বল মুভমেন্ট, বা একদম শুরুতেই 5 মিনিটের মাথায় একটা বল নিয়ে টার্ন করে, যেখানে মাইকেল জোবাকো তাকে ফাউল করে, পরের দিকে 20 মিনিট বা 22 মিনিটের মতো সময় একটা শট মারে, বা ওভারঅল ইউসুফের যেরকম আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম গোল করার আগে অবধিও, সেটা বেশ ইমপ্রেসিভ ছিল। এবং তারপর দুখানা গোল আসে, প্রথমটা বিপিনের ক্রস থেকে হেডে, দ্বিতীয়টা এডমন্ডের পাস থেকে পায়ে গোল করে। এবং ওভারঅল কিন্তু ইমপ্রেসিভ, ভীষণই ইমপ্রেসিভ প্রথম ম্যাচের পারফরমেন্স ইউসুফের। দেখা যায় কনসিস্টেন্সি বজায় রাখতে পারে কিনা, তবে তার মুভমেন্ট বা যেটুকু খেলা দেখলাম প্রথম ম্যাচে, ডেবিউ ম্যাচেই কিন্তু ইউসুফ যথেষ্ট ইমপ্রেস করলো। বাকি ওভারঅল গোটা ইস্ট বেঙ্গলের টিমই ইমপ্রেস করলো, নর্থ ইস্টকে রীতিমতো ডমিনেট করে ছাড়লো। নর্থ ইস্ট টিম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার অবশ্যই দল ছেড়েছে, বাট আজকে নর্থ ইস্ট যে এইভাবে ডমিনেট হবে এটা পার্সোনালি আমি এক্সপেক্ট করিনি। ক্রেডিট অবশ্যই ইস্ট বেঙ্গলকে দিতে হবে, যেখানে একটা স্ট্যাট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল প্রথমবার গোলে শর্ট ফেস করে নর্থ ইস্টের 69 মিনিটের মাথায়। সেটাই দেখায় ইস্ট বেঙ্গল কতটা বেটার খেলেছে এই ম্যাচে। তো পুরো ম্যাচ নিয়ে কথা বলবো, লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিওটা দিতে একটু রাত হচ্ছে, কারণ ক্রিকেটের ওয়ার্ল্ড কাপও চলছে, সেইগুলোও কভার করতে হচ্ছে, সেই খেলাও দেখতে হচ্ছে, তো একটু রাত হলো। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা শুরু করি একদম প্রথম থেকে, প্লেইং 11 দিয়ে, ইস্ট বেঙ্গল টিম কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মিস করছে, বিশেষ করে ডিফেন্সে মোহাম্মদ রাকিব বা কেভিন সিভিলের মতো প্লেয়ার ছিল না। সেখানে একটু ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজিতে কোচ অস্কার ব্রুজন গিয়েছিল, গোলে অবশ্যই প্রস্তুকনি স্টার্ট করেছিল। ডিফেন্সে ছিল লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক লালচুং নুঙ্গা, এবং দুজন সেন্টার ব্যাক ছিল আনোয়ার আলীর পাশে কিন্তু জিকসন সিং। টোটালি অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে ইস্ট বেঙ্গল গিয়েছিল, এবং সব থেকে বড় কথা, অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে গিয়েও খুব একটা সমস্যার মুখে পড়তে হয়নি, এবং গোল কনসিড করেনি, ক্লিন সিট রেখেছে। এটাও অস্কার ব্রুজনকে খুবই খুশি করবে, 3টে গোল করার পাশাপাশি টিম ক্লিন সিট রেখেছে। এবং একটা জিনিসও কি লক্ষ্য করেছো, আনোয়ার আলী বা জিকসন সিং তারা অনেকটা চড়ে খেলছিল। এবং যদি আমরা গোলগুলোর কথা বলি, প্রথম গোলটা, সেই গোলটার ক্ষেত্রে কিন্তু জিকসনের একটা বড় ভূমিকা ছিল। জিকসনই কিন্তু মানে অনেকটা আপফ্রন্টে গিয়ে বল ক্যারি করে করে তোমার বিপিনকে বল দেয়, দেন বিপিন ক্রস করে সেখান থেকে গোল হয়। প্রথম গোলটার ক্ষেত্রে জিকসন, আর দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও আই থিঙ্ক আনোয়ার আলী কিন্তু পাসটা দিয়েছিল, দারুণ পাস ছিল, যেটা এডমুন্ড আর কি দারুণভাবে রিসিভ করে দারুণ আর কি মাইনাসটা রাখে, সেখান থেকে গোল করে ইউসুফ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দুটো প্রথম গোলের ক্ষেত্রেই দুই ডিফেন্ডার, দুই সেন্টার ব্যাক, তারা কিন্তু আপফ্রন্টে গিয়ে কন্ট্রিবিউট করে। আনোয়ারকে তো অনেকবারই আমরা অ্যাটাকিং জোনে ভালো জায়গাতে থাকতে দেখেছি, তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু আজকের ইস্ট বেঙ্গলের খেলাই ছিল। এবং মিডফিল্ডের কথা বললে, ইস্ট বেঙ্গলের মিডফিল্ড সব থেকে শক্তিশালী, মানে 3টে ফরেন মিডফিল্ডার নিয়ে গিয়েছে, মোহাম্মদ রশিদ, দেন তোমার সল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা, আর আপফ্রন্টে স্ট্রাইকার ইউসুফ। দুটো উইংয়ে স্টার্ট করেছিল, বাঁ দিক দিয়ে বিপিন, ডান দিক দিয়ে নান্ধা। এবার এখানে নান্ধার জায়গাটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল, কারণ সেখানে বিষ্ণু বা এডমুন্ডের মতো প্লেয়ার থাকলে নান্ধাকে স্টার্ট করানো কতটা সঠিক, সেই নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে। বাট ওভারঅল কিন্তু যখন নান্ধা অফ গেল, তারপর এডমুন্ড এলো, এডমুন্ডের কিন্তু অনেকটা ইম্প্যাক্ট ছিল। তারপরে কিন্তু আমরা 3টে গোল দেখেছি নান্দা অফ যাবার পরই। বাট ঠিক আছে, নান্দাও চেষ্টা করছিল। ম্যাচের ব্যাপারে কথা বললে, প্রথম থেকে ইস্ট বেঙ্গল কিন্তু তোমার নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ডমিনেট করতে শুরু করে। মিডফিল্ডের টোটাল কন্ট্রোল ইস্ট বেঙ্গলের কাছে ছিল, এবং ইউসুফের মুভমেন্ট খুব ভালো লাগছিল। তার সঙ্গে সঙ্গে বিপিন সিং তো আজকের ম্যাচের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তার রানগুলো বা বারবার অ্যাটাকিং জোনে গিয়ে সে যেরকম কন্ট্রিবিউট করার চেষ্টা করেছিল, ভীষণই ইমপ্রেসিভ। শুরু থেকেই ইস্ট বেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে, তবে 30 মিনিটের পর পার্টিকুলারলি আমি বলবো ওই 35 থেকে 45 মিনিট পর্যন্ত টাইমটাই ইস্ট বেঙ্গলের এগিয়ে যাওয়া উচিত ছিল। ওই জায়গাতে অনেকগুলো সুযোগ ক্রিয়েট হয়। প্রথমত একটা বিপিন সিং বল রাখে, যেটা মাইকেল জোবাকো ক্লিয়ার করে, ক্লিয়ার করতে গিয়ে অলমোস্ট ওন গোল করে ফেলেছিল। সেখান থেকে কর্নার হয়, তারপর সেই জায়গা থেকে বল যায় রশিদের কাছে, রশিদ একটা ব্রিলিয়ান্ট স্ট্রাইক করে, দারুণ স্ট্রাইক ছিল অনবদ্য, যেটা গিয়ে কিন্তু পোস্টে লাগে ফিরে এলে আনোয়ার বোধহয় ট্রাই করে, যেটা কিন্তু গোল করতে পারে না। বাট ওখানে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারত। এবং তার মিনিট 3 বাদেই বাঁদিক থেকে মিগুয়েল ফিগুয়ের একটা অসাধারণ ক্রস কিন্তু রাখে, যেটা কিন্তু কানেক্ট তো করে নান্ধা কুমার, বাট গোলে রাখতে পারে না। এক্সপেক্ট আমরা এটাই করি এই টপ লেভেলের ফুটবলে, যে ওই জায়গা থেকে অ্যাটলিস্ট টার্গেটে রাখবে।
তবে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো দেখে থেকে সবসময় তারা সঠিক কাজটা করতে পারে না, বাট ওখানে কিন্তু ইস্টবেঙ্গলের এগিয়ে যাওয়া উচিত ছিল, ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের লিডটা নিয়ে নেওয়া উচিত ছিল, যেটা ইস্টবেঙ্গল নিতে পারে না। দেন আমরা বারবারই দেখি যে মিগুয়েল ফিগুয়েরা সে কিন্তু বারবার অ্যাটাক করে, বারবার গোলের চেষ্টা করে। মিগুয়েল অবশ্যই লাস্টে গিয়ে গোল করেছে, বাট আই থিঙ্ক মিগুয়েল অলমোস্ট 4 থেকে 5 বার মানে শট তো নিয়েছে ভালো জায়গা থেকে। গুরমিত তার আগে দুবার সেভ করেছে, মিগুয়েল গোলটা করার আগে দুবার মিগুয়েলের শট সেভ করেছে। ফার্স্ট হাফেও একটা শট কিন্তু গুরমিত সেভ করে, এবং সেকেন্ড হাফেও শুরু থেকে ইস্টবেঙ্গলের আধিপত্য ছিল। 60 মিনিটের আশেপাশের একটা সময় নন্দা কুমারকে চেঞ্জ করে এবং দেন এডমুন্ড আসে। তারপরে আমরা দেখি ইস্টবেঙ্গল গোলের খাতা খুলতে শুরু করে। প্রথম গোলটার ক্ষেত্রে জিকসনের দারুণ ওয়ার্ক, দেন বল দেয় বিপিনকে, বিপিনের দুরন্ত ক্রস, দারুণ হেডারে কিন্তু ডেডলক ভাঙেন ইউসুফ এজেজারি। এই মরসুমের প্রথম গোল ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু ইউসুফের মাথা থেকে এলো। দেন তার কিছুক্ষণ বাদেই আবারও একটা ভালো মুভমেন্ট, আনোয়ারের একটা দুরন্ত বল, এবং ওখানে এডমুন্ডের ওয়ার্কটাও দেখার মতো। এডমন্ড প্লেয়ারটাকে আমার পার্সোনালি ভাই ভীষণ পছন্দ, আমি তাকে ভারতের জাতীয় দলেও বেশি করে দেখতে চাই, বাট ইস্টবেঙ্গলের শুরু করানো উচিত পরের ম্যাচ থেকে, আমার তো সেটাই মনে হয়। এবং এডমন্ডও ওই জায়গাতে কিন্তু দারুণভাবে বলটাকে কন্ট্রোল করে, দেন বলটাকে একটুখানি রাখতে যায়, সেখানে কিন্তু জোবাকোর হাতেও বলটা লাগে, হ্যান্ডবলও হতে পারতো, বাট রেফারি সেখানে বাসি বাজায়নি, অ্যাডভান্টেজ খেলিয়েছিল। ইউসুফের কাছে বল যায়, যে কিন্তু খুব ইজিলি ফিনিশ করে ওখানে 2-0 লিডার দিয়ে দেয়। এবং দেন এডমন্ড নিজেও একটা গোল করতে পারতো, কারণ সেখানে বিপিন তো দারুণ খেলছিল, বিপিনকে তুলে পরবর্তীকালে ভিষ্ণু আসে, এবং ভিষ্ণুও কিন্তু বাঁ দিকের উইং দিয়ে একটা অসাধারণ বল রেখেছিল। এডমন্ড অলমোস্ট রিচও করে গিয়েছিল, বাট কানেকশনটা ঠিকঠাক করতে পারে না, নয়তো এডমন্ডও কিন্তু গোল পেতে পারতো। আর বাকি তো তোমার ছিলই মিগুয়েল, যেটা বললাম, বারবার চেষ্টা করেই যাচ্ছিল মিগুয়েল শট নিয়ে, 2বার বা 3বার গুরমিত তার আগে সেভও করে। তবে ফাইনালি মিগুয়েল গোল পায়, আবারও লেফট উইং দিয়ে একটা দারুণ বল রাখে ভিষ্ণু, এবং সেই বলটাকে দারুণভাবে ফিনিশ করে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, 3-0 ইস্টবেঙ্গল। এবং ওখানেই ম্যাচ একদম শেষ করে দেয় মিগুয়েল ফিগুয়েরা। নর্থ ইস্ট খুব একটা চান্স ক্রিয়েট করতে পারেনি। পরবর্তীকালে লাস্টের দিকে মিগুয়েল আরও একটা শট নেয়, গোলের কিছুটা পাস দিয়ে বেরিয়ে যায়, বাট টোটালি ডমিনেটিং পারফরমেন্স ইস্টবেঙ্গলের তরফ থেকে আমরা দেখেছি। মিডফিল্ডে প্রত্যেকেই ভালো খেলেছে, তবে উইঙ্গারদের কন্ট্রিবিউশনও দেখার মতো। বিপিন একটা অ্যাসিস্ট করেছে, এডমুন্ড একটা অ্যাসিস্ট করেছে, তোমার ভিষ্ণু একটা অ্যাসিস্ট করেছে, নিজ থেকে এসে তোমার জিকসন বা আনোয়ার তারাও কন্ট্রিবিউট করে গিয়েছে। সব মিলিয়ে একদম টপ ক্লাস পারফরমেন্স, একদম যেরকম পারফরমেন্স দিয়ে আইএসএল শুরু হলে ইস্টবেঙ্গল ফ্যানেরা সব থেকে বেশি খুশি হতো, সেটাই কিন্তু ইস্টবেঙ্গল দিয়েছে। তবে বাকি মরশুমটা ইস্টবেঙ্গল কেমন করে সেই দিকে নজর থাকবে, কারণ ইস্টবেঙ্গল কিন্তু মাঝে মধ্যে এরকম খেলেছে, এর আগেও আশা জাগিয়েছে, বাট তারপর হতাশ করেছে। এবছরের আইএসএলটা ছোট আইএসএল, তবে তারপরও কনসিস্টেন্সি দরকার এই আইএসএলে ভালো কিছু করার জন্য, এবং তুলনামূলক মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দল বাকি দলগুলোর তুলনায় অনেক বেশি তৈরি, অন পেপার অনেক বেশি শক্তিশালী। তো কলকাতায় অবভিয়াসলি এই আইএসএলটা আসা উচিত, এবং যদি লাস্ট অব্দি মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ফাইট হয়, সেটা একটা অনবদ্য মরসুম কিন্তু আমাদের জন্য হতে পারে। এবং সেরকমই একটা সংকেত কিন্তু দুই দলই দিয়ে গিয়েছে। প্রথম ম্যাচে মোহনবাগানও ডমিনেট করেছে, এবং দেন ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলও ডমিনেট করে শুরু করলো। তো ইস্টবেঙ্গল ফ্যানেরা জানিও যে আজকের ইস্টবেঙ্গলের খেলা কেমন লাগলো, ইউসুফের খেলা কেমন লাগলো কমেন্টে জানিও। বাকি তোমাদের বিপিনের খেলা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।